নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আজকে আবার নতুন আরও একটি রেসিপি নিয়ে। পাকা তাল থাকতে থাকতে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন পাকা তালের কালারফুল বাটি ভাপা পিঠে। এই পিঠেটা দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত হয় আর বানানোও ভীষণই সহজ। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে কালারফুল এই পাকা তালের বাটি ভাপা পিঠে তৈরি করতে পারেন চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওতে। পাকা তালের কালারফুল এই বাটি ভাপা পিঠে তৈরি করার জন্য বড় একটা বাটির মধ্যে ছোট একটা বাটি মেপে এখানে আমি এক বাটি সুজি দিয়ে দিয়েছি। আমি এখানে সুজি দিয়ে এই পিঠেটা তৈরি করব, আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তারপর ওইখানে আমি হাফ বাটি মতো তালের পাল্প ব্যবহার করেছি আর তার সাথে এখানে সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী একটু নুন ব্যবহার করেছি আর 10 টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, এতে টেস্টটা খুব ভালো হয়। আর তারপরে অল্প পরিমাণে একটু ফ্রেশ নারকেল কুড়া দিয়ে দিয়েছি। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে প্রথমে একটু মিশিয়ে নেব আর তারপরে অল্প অল্প জল দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে একবারে সমস্ত জল দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় পিঠেটা খুব ভালো হবে না। তাই অল্প অল্প জল দিয়ে এখানে আমরা ব্যাটারটাকে খুব সুন্দর করে তৈরি করে নেব। দেখুন প্রথমে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপরে আরও সামান্য একটু জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি স্বাদ অনুযায়ী মোটামুটি হাফ বাটি মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সাথে আরও অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এখন খুব ভালো করে চিনিটাকে আবারও সমস্ত উপকরণের সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন ব্যাটারটা কতটা ঘনত্বের হয়েছে। ব্যাটারটা আরও কিছুটা শুকনো হয়ে যাবে সুজিটা যখন ফুলে যাবে। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব সুজিটা যাতে খুব সুন্দর ফুলে যায়। যেহেতু এটা ভাপা পিঠে তার জন্য এখানে আমি নারকেলের পুর তৈরি করছি। যতটা নারকেল নিয়েছি তার অর্ধেকটা গুড় নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ নারকেল আর হাফ কাপ আখের গুড় নিয়ে নিয়েছি। এখন নারকেলের সাথে গুড়টাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। গুড়টা খুব ভালো করে নারকেলের সাথে মাখিয়ে নেওয়ার পরে এদিকে দেখুন 10 মিনিট পরে ব্যাটারটাও আমার খুব সুন্দর সেট হয়ে গেছে। এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পরে 1 প্যাকেট ইনো নিয়ে নিয়েছি। ইনোটাকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এখন ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি ইনোর উপরে। দেখুন খুব সুন্দর একটা ফেনা মতো তৈরি হয়েছে। এখন খুব ভালো করে আবারও ইনোটাকে দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে ইনো ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা এখানে ব্যবহার করবেন। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেবেন। ব্যাটারের সাথে ইনোটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভাপা পিঠে তৈরি করার জন্য এখানে আমি একই মাপের 3টে বাটি নিয়ে নিয়েছি। এখন একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে বাটির মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। বাটির মধ্যে তেলটা মাখিয়ে নেওয়ার কারণে পিঠেগুলো ওঠানোর সময় খুব সহজেই উঠে আসবে, কোনো রকম বাটির মধ্যে লেগে যাবে না। তেলটা মাখিয়ে নেওয়ার পরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম একটা হাতা মাপ করে 1 হাতা করে আমি ব্যাটার প্রত্যেকটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা দেয়া হয়ে গেছে। এখন ব্যাটারের উপরে যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেইখান থেকে 1 চামচ করে নারকেলের পুর আমি এই ব্যাটারের উপরে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে একটু ছড়িয়ে দিচ্ছি। নারকেলটা দেয়া হয়ে গেছে। এখন আবারও 1 হাতা করে ব্যাটার আমি এই নারকেলের উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে করে প্রত্যেকটা বাটির উপরে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। এইভাবে করে একটা হাতা মেপে যদি আপনারা ব্যাটারটা দিন তাহলে প্রত্যেকটা পিঠে একই সমান হবে, দেখতেও ভালো লাগবে। ব্যাটারটা খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে উপর দিয়ে। এখন দেখতে ভালো লাগার জন্য প্রত্যেকটা বাটির উপরে আমি উপর থেকে কিছুটা ফ্রেশ নারকেল কুড়া দিয়ে দিচ্ছি। দেখুন নারকেল কুড়াটা দেওয়ার কারণে কতটা সুন্দর লাগছে।
আরও দেখতে ভালো লাগার জন্য এখানে আমি কয়েকটা টুটি ফুটি ব্যবহার করেছি। এখন টুটি ফুটিগুলোকে খুব সুন্দর করে এই ব্যাটারের উপরে সাজিয়ে দিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখে বুঝতেই পারছেন। একই রকমভাবে সবগুলো বাটির উপরে আমি এরকম করে টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি। সবগুলো বাটি আমার সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন পিঠেগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য উনানে একটা সসপ্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিয়েছি। আর তারপরে এই সসপ্যানের ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর যেহেতু থালাটা ছোটো, থালাটার মাঝখানে প্রত্যেকটা বাটি বসবে না, তার জন্য উল্টো করে আমি থালাটাকে দিয়ে দিচ্ছি। থালাটা দেওয়ার পরে উপরে আমি পিঠের বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি। দেখুন পিঠের বাটিগুলো আমার বসিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঢাকা দিয়ে 12 মিনিট মতো আমি পিঠেগুলোকে মিডিয়াম আঁচে ভাপিয়ে নেব। 12 মিনিট পরে দেখুন পিঠেগুলো আমার খুব সুন্দর ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। আর পিঠেগুলো ভেতরে খুব সুন্দর হয়েছে কিনা দেখার জন্য একটা কাঠি দিয়ে আমি দেখে নিচ্ছি। দেখুন কাঠিটা খুব সুন্দর পরিষ্কার বেরিয়েছে, তার মানে পিঠেগুলো আমার খুব সুন্দর ভেতরে সেদ্ধ হয়েছে। পিঠের বাটিগুলোকে নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে পিঠেগুলোকে আমি বাটি থেকে বের করে নেব। দেখুন পিঠেগুলো আমি বাটি থেকে বের করে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে। আমি আপনাদেরকে অবশ্যই বলবো পাকা তাল থাকতে থাকতে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যেমন দেখতে সুন্দর, খেতেও দুর্দান্ত হয় এই ভাপা পিঠেটা। আর একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়েও দেব এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। কেমন লাগলো আজকে আমার এই পাকা তালের কালারফুল বাটি ভাপা পিঠের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়।